জানতে চাচ্ছি এবং স্বপ্নের সিঁড়ি বইমেলায় কি নিয়ে অংশগ্রহণ করছে? আমার নাম সুমনা। আমরা স্বপ্নের সিঁড়ি একটি ওয়েবসাইট স্বপ্নেরসিঁড়ি.com। এখানে আমরা পরিচিতি নেই এমন অনেক প্রতিভাবান আমাদের দেশে অনেক লেখক রয়েছেন, চিত্রশিল্পী রয়েছেন, চিত্রগ্রাহক রয়েছেন। তাদেরকে মূলত পরিচয় করিয়ে দেওয়ার জন্যই একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। আমরা এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছি শুধুমাত্র তাদের পরিচয় ঘটানোর জন্য। আর যেটা আমাদের ওয়েবসাইটে একটা বাড়তি সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট একটা অনলাইন পত্রিকার মতন কাজ করছে। বইমেলা নিয়ে সব ধরনের আপডেট খবর পাওয়া যাবে আমাদের এই ওয়েবসাইটে, কোন লেখকের কি বইগুলো আসছে এবং কত দাম, প্রতিদিনের আপডেট খবরগুলো থাকছে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, স্বপ্নের সিঁড়ি কি রেডিও টুডের এই যে সবুজায়নে সবুজ বিশ্বায়নে রেডিও টুডে কাজ করছে, এটা নিয়ে কিছু করেছে এখনো পর্যন্ত? আমাদের আসলে নিউজ তো চলছেই কন্টিনিউয়াসলি। এই নিউজগুলো তো অবশ্যই ধারাবাহিকভাবে আসবেই, সবারটাই আসতেছে। আমরা অলরেডি আমাদের আশেপাশে যে ওয়াইম্যাক্স যেটা করেছে, বাংলাল্যান্ড ওয়াইম্যাক্স যেটা করেছে, আমরা ওটা নিয়ে নিউজ করেছি। সো রেডিও টুডে নিয়েও আমাদের একটা পরিকল্পনা আছে, কারণ এটা অনেক ভালো উদ্যোগ যে সবুজ বিশ্বায়ন। এটা আসলে অনেক পজিটিভ বলবো আমি। আমরা যেমন তরুণ প্রতিভাবানদেরকে নিয়ে কাজ করতেছি, রেডিও টুডে সবুজ বিশ্ব গড়ার জন্য কাজ করতেছে। সো দুইটাই আসলে পজিটিভ জিনিস, আমাদের পরিকল্পনা আছে। অনেক ধন্যবাদ সুমনা, এবং স্বপ্নের সিঁড়ি যেন স্বপ্নের সিঁড়ি পেয়ে অনেক অনেক দূর যায় এই প্রত্যাশা করি। বন্ধুরা, গতকাল বইমেলায় এসেছিল 99টি বই, এর মধ্যে গল্প বই 7টি, উপন্যাস 21টি, কবিতার বই 23টি, সায়েন্স ফিকশন 2টি, মুক্তিযুদ্ধের বই 6টি, এবং উল্লেখযোগ্য যে বইগুলো সেগুলো হচ্ছে আহসান হাবিবের কৃষ্ণ মেকুর ও অন্যান্য ঢেকুর, ফরহাদ মোজাহের ক্যামেরাগিরি, মঞ্জুরে মৌলার কবিতা ও খুনি, আব্দুল্লাহ হুসাইন স্যারের আমার বোকা শৈশব, হরিপদ দত্তের নিষিদ্ধ ঠিকানা, ইমদাদুল হক মিলনের গল্পগ্রন্থ নায়ক আসেনি, হুমায়ুন আহমেদের বই মাতা